কোরআন পড়ো না? তার মানে কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এই কোরআন কিভাবে করে ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছে। সম্মানিত ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এই জিহাদ ফি সাবিলিল্লাহ তাহলে করতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। তো তিনি কি করেছেন? তিনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে তিনি সাথে নিয়েছেন, তাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছেন, তারপর সবাই মিলে আল্লাহর উপর ভরসা করে দ্বীনের বিজয়ের জন্য এগিয়ে গেছে। যত ত্যাগ তিতিক্ষা করা লাগে সেটা করার জন্য প্রস্তুতি নিয়ে এগিয়েছে। তো আমরাও সেই কাজটাই করতে হবে, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে যে আসেন আমরা সত্যিকার অর্থে ইসলাম মেনে চলি। যারা মুসলিম আছে তাদেরকেও এটা দাওয়াত দেই যে সত্যিকার অর্থে পুরো জীবনটাই আমরা ইসলামের মধ্যে দাখিল করে নিই। জীবনে এক অংশ ইসলাম মানবো, এক অংশ মানবো না, এরকম না, কমপ্লিটলি ইসলাম মানিয়ে আসেন, বুঝাই, বুঝাই। যারা অমুসলিম আছেন তাদের কাছে আমরা এটা বুঝাই যে ভাই আল্লাহর সার্বভৌমত্ব আসেন আমরা মেনে নিই, তাতে ইসলাম গ্রহণ করেন। বাধ্য করার, জোর করার সুযোগ নাই, কিন্তু তাদেরকে বুঝাতে হবে যারা বুঝলো। আর একই সাথে আমরা বলি যে এই সমাজের বুকে ইসলামী নেতৃত্ব, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করে আসে, মানে ইসলাম প্রতিষ্ঠা করে আসে। এই তিন ধরনের দাওয়াত তাহলে আমরা দেওয়ার চেষ্টা করি। সমান হয় তাহলে আমরা যাদের কাছে দাওয়াত দেই, বোঝানোর চেষ্টা করি, যারা আমাদের সাথে একমত হয় তাদেরকে সাথে নিয়ে আমরা তখন ইসলামকে কায়েম করার জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করি। এই যে যারা মিলায় সংঘবদ্ধ হলাম, এই সংঘবদ্ধ এই বলিটার নাম হলো সংগঠন। সংগঠনটাই হলো জামাত ইসলাম। আমরা জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের জন্য কাজ করছি। আরো ইসলামী আন্দোলন আছে, ইসলামী সংগঠন আছে, যারা হক অনুসারে, কুরআন সুন্নাহ অনুসারে ইসলামী আন্দোলনের কাজ করছে। তারা সবাই আমাদের সহযোগী, তাদেরকে আমরা সহযোগী। কিন্তু আমরা, আমাদের কাছে পার্সোনালি মনে হয় যে জামাত ইসলামী বেস্ট সংগঠন, সেজন্য আপনাদেরকে ডাকি, আসেন জামাত ইসলামীতে আসেন। আপনারা যদি মনে হয় যে এর চেয়ে আরো ভালো সংগঠন সত্যিকার কুরআন সুন্নাহ অনুসারে আসছে, যেতে পারেন, সমস্যা নেই। কেমন? যেতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি ইসলাম বিজয়ের জন্য আপনাকে প্রচেষ্টা চালাতেই হবে কুরআন সুন্নাহ অনুসারে। এজন্য জামাত ইসলামের প্রথম থেকেই কথা হচ্ছে যে আপনি আমাদের সংগঠনে আসেন ইসলাম বিজয়ের জন্য। যদি আমাদেরটা ভালো না লাগে, অন্যটা ভালো লাগে, কুরআন সুন্নাহর আলোকে ভালো লাগে, এমনি পার্সোনাল এমনি ভালো লাগে তাহলে হবে, ভালো লাগে তাহলে সেটাতে যাবেন। আর যদি কোনোটাই আপনার পছন্দ না হয়, না কোনোটাই ঠিক নেই, তাহলে আপনি প্রয়োজনে নিজে একটা দল কায়েম করেন ইসলাম বিজয়ের জন্য, কিন্তু ইসলাম কায়েম করার প্রচেষ্টা থেকে আপনি বিরত থাকবেন। এটা হচ্ছে আমাদের আহ্বান। জামাত ইসলামের শুরু থেকে স্ট্র্যাটেজি নিয়ে পড়ছে। সম্মানিত ভাইরা, তাহলে এই জিহাদ ফি সাবিলিল্লাহ কাজে আঞ্জাম দেওয়ার জন্য মূলত আমরা জামাত ইসলামী, কোটি কোটি টাকার মালিক হওয়া, সে ওটার পিছনে দেওয়া, যার কাছে সাকসেসের সংজ্ঞা হচ্ছে মানুষের নেতা হওয়া, সে ওটার পিছনে দেওয়াটাই। এরকম করে যে যেটার ব্যাপারে, যেটাকে সাকসেসের পথ মনে করে বা সংজ্ঞা হিসেবে ধরে, সে অনুসারে চেষ্টা করে। কিন্তু প্রকৃত সাফল্য তো আসলে একটাই, রাস্তায় সেটা না চেনার কারণে মানুষের এসে যায়। আর যদি সত্যিকার থেকে সেটা চিনতে পারে এবং সে অনুসারে চেষ্টা করতে পারে, তাহলে সে আসলেই সফল। প্রকৃত অর্থে মানুষ হিসেবে আমাদের সাফল্যের সংজ্ঞাটা কি, সেটা বোঝার জন্য আমরা কোরআনের দিকে তাকাই। আল্লাহ তাআলা মানুষকে এই সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়াতে কিছুদিন মানুষ চলাচল করে, তারপর আবার আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে নিয়ে যান। এই যে পৃথিবীতে পাঠালেন, আবার মৃত্যু দিয়ে তারপর নিয়ে যান, রহস্যটা প্রশ্ন মনের মধ্যে আসে না যে এত সুন্দর পৃথিবী আল্লাহ পাঠাইলেন কেন, আর মৃত্যু দিয়ে নিয়েই বা যান কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। সূরা আল মুলকের 2য় আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। তিনি সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যুকে এবং জীবনকে, যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কারা বেশি ভালো আমল করে। আল্লাহ তাআলা হচ্ছে আজিজ, পরাক্রমশালী। এবং তাহলে দেখেন, এই যে জন্ম হলো, এই যে মৃত্যু, দুটোর মাঝখানে যে পিরিয়ডটা, কেউ 60 বছর, কেউ 10 বছর, 15 বছর, 100 বছর, এই সময়টুকু কেন? এই সময়টুকু হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে এই সময়ের মধ্যে কে কত বেশি ভালো আমল করে, ভালো কাজ দ্বারা পূর্ণ করে, সেটা হচ্ছে পরীক্ষার মূল বিষয়।
কেমন? তাহলে দেখেন বুদ্ধিমান মানুষ কি করবে? বুদ্ধিমান মানুষকে আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে আমাদেরকে দেয়া হলো যে আপনারা ৩১ মিনিট সময় পাবেন, আপনাদের কাছে ব্যাগ দেয়া হলো অনেকগুলা, আর এই টেবিলের উপরে অনেক সোনা দানা রাখা। কেমন? আপনাকে বলা হলো যে আপনি এই ৩১ মিনিটের মধ্যে যত সোনা দানা ব্যাগের মধ্যে নিতে পারবেন পুরোটাই আপনার। তাহলে কেউ কি এই ৩১ মিনিটের মধ্যে ৫, ৭, ১০ মিনিট ঘুমাবে? না। অন্য কোনো কাজ করবে? সে চেষ্টা করবে যত বেশি আমি এখান থেকে নিয়ে নিই। এটা নিলে কি হবে? এর পরে ৩১ মিনিটের পরে এটা কিন্তু ওইটা সে মালিক হয়ে গেল। তো তাহলে পৃথিবীর এই যে জীবনটা আমাদের, এই জীবনটা যতটুকু, এটা ৩১ মিনিট, ৩১ বছর, ১০০ বছর হইতে পারে। এই সময়টুকু তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন যে তুমি এখান থেকে কত ভালো আমল করো সেটা দেখার জন্যই আল্লাহ তোমাকে এখানে পাঠিয়েছেন। তাহলে আমরা যদি বুদ্ধিমান হই সত্যিকার, তাহলে আমরা কি করব? যে এসব সময় ভালো কাজের মধ্যে নিজেকে কি করব? যত ভালো আমল করবো সেটা আমার আমল নামায় থেকে যাবে। এটা তাহলে মৃত্যুর পরে পরকালে কি এই জিনিসগুলোই হবে আমার জন্য অ্যাসেট। এটাই হবে আমার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়ার মাধ্যম, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ফেলায় এই জীবনটা কাটিয়ে নষ্ট করার কোনো সুযোগ। এখন আসেন, এই যে পরীক্ষা যে করবেন, এই পরীক্ষার রেজাল্ট কখন? চূড়ান্ত রেজাল্টটা কখন? চূড়ান্ত রেজাল্ট দুনিয়ায় হবে না। পরীক্ষা শেষ হওয়ার পরে না চূড়ান্ত রেজাল্ট। দুনিয়াতেও ভালো এটার ফলাফল পাওয়া যাবে, কিন্তু চূড়ান্ত রেজাল্টটা হবে হচ্ছে আখিরাতে, মৃত্যুর পর। সেখানে গিয়ে যদি আমরা ভালো রেজাল্ট করি, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টিভাবে কাজ করি, আমরা তার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করে যাই, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ আল্লাহর পথে না চলে, আল্লাহর অবমাননা করে এবং সে আল্লাহর দেওয়া দায়িত্বগুলো ঠিকমতো পালন না করে, আল্লাহ তাআলা যদি তাকে মাফ না করে, তাহলে তার জন্য জাহান্নাম। জান্নাত পাওয়াটা হলো চূড়ান্ত সাফল্য, আর জাহান্নামে যাওয়াটা হলো চূড়ান্ত ব্যর্থতা। সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন। তার মধ্যে সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সম্ভবত 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করতে থেকেছে, মানে ভালো আমল করতে থেকেছে, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে স্রোতস্বিনী সম প্রবাহিত, এবং সেটাই হচ্ছে ফাউজুল কাবীর, তথা সবচেয়ে বড় সাফল্য, আলটিমেট সাকসেস, চূড়ান্ত সফলতা। এই সফলতা পেলে আর কোনো ব্যর্থতা নেই। তাহলে আমরা একটু আগে যে বলছিলাম যে সাফল্যের সংজ্ঞা খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলার সংজ্ঞায় চূড়ান্ত সফলতা কোথায়? জান্নাতে যেতে পারা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় ফাউজুল আযীম সেখানেও জান্নাতে যাওয়াকেই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তার মানে চূড়ান্ত সফলতা হচ্ছে আসলে জান্নাতে যেতে পারা। তাহলে আমাদের কাজটা পাওয়া উচিত হলো দুনিয়াতে আমাদের জীবনটা আমরা এমন গড়ে তুলব যাতে করে আমরা পরকালে গিয়ে জান্নাতে যেতে পারি। ওই সাফল্যের জন্য আমরা দৌড়াবো। এখন বলতে পারেন যে ভাই দুনিয়াতে তাহলে ছোট ছোট বিভিন্ন রকম স্তরে যে সফলতা আছে সেগুলো আর কি হবে? যেমন আপনি এসএসসি পরীক্ষার সময় জিপিএ 5 পেলে সফলতা মনে হয়, তারপরে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আপনি একটা ভালো চাকরি পেলে সাফল্য মনে হয়, তারপরে একটা ভালো সংসার গড়ে তুলতে পারলে সাফল্য মনে হয়। অনেকগুলো স্তরে কিন্তু সাফল্যের বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা হলো এই সমস্ত ছোট ছোট স্তরগুলোতে সাফল্য অর্জনের চেষ্টা করা উচিত, কিন্তু এমন ভাবে চেষ্টা করা উচিত যাতে করে ওই চেষ্টার মধ্য দিয়ে ওই স্তরের সাফল্যের সাথে সাথে ওটা যেন আখিরাতের সাফল্যের জন্য সহযোগিতাপূর্ণ হয়। কিন্তু এমন ভাবে কোনো স্তরেই সাফল্য অর্জন করার চেষ্টা করা উচিত না যেভাবে চেষ্টা করলে হয়তোবা ওই স্তরে সফলতা অর্জন করা যাবে, কিন্তু সেই প্রচেষ্টাটা আখিরাতের সাফল্যের জন্য অন্তরায় হিসেবে দাঁড়াবে। যেমন উদাহরণস্বরূপ দিয়ে বলি, যে ধরেন আপনি বিজয়ী করবার চেষ্টা, এই দায়িত্বটা আমরা কোথা থেকে বুঝি? বিশেষভাবে সূরা আস-সাফের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেই অ্যাসাইনমেন্ট বর্ণনা করেছেন।
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন তিনি সেই মহান সত্তা আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে এবং দ্বীনে হক তথা ইসলাম সহকারে, যাতে করে তিনি এই ইসলামকে অন্য সকল মতবাদের উপরে বিজয়ী করতে পারেন। এতে করে মুশরিকরা যতই অপছন্দ করুক না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাসাইনমেন্ট, মৌলিক অ্যাসাইনমেন্ট আমরা এখানে পেলাম কি? ইসলামকে অন্য সব মতবাদের উপরে বিজয়ী। এবং আল্লাহ তাআলা অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু স্মরণ করে দিচ্ছেন, সেটা কি? এই কাজটা করতে গেলে যারা মুশরিক তারা এটাকে পছন্দ করবে না। এখানে মুশরিক মানে কি? তাহলে অন্য সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করতে গেলে অপছন্দ কারা করবে? অন্য সব মতবাদের ধারক বাহকরা। অন্য মতবাদের ধারক বাহক যারা অন্য মতবাদের বিজয় চায়, তাহলে অন্য সব মতবাদের ধারক বাহকরাই হলো এখানে মুশরিক হিসাবে। তাহলে মুশরিকটা অপছন্দ করবে এবং আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন মুশরিককে যতই অপছন্দ করবে কিন্তু আপনার কাজ হচ্ছে ইসলামকে বিজয় করার চেষ্টা করা, থেমে না যাওয়া। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাসাইনমেন্ট আমরা বুঝলাম। আমরা আল্লাহর বান্দা হিসাবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উপরেও সেই দায়িত্ব আছে। সেটা আমরা তার ইমিডিয়েট পরের আয়াতগুলো খেয়াল করলে দেখতে পাই। যেমন 10 নম্বর আয়াত, সূরা সফের 10 নম্বর আয়াত, 9 এর পরের আয়াত। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসায়ের কথা, বিজনেসের কথা বলে দেব যেটা করলে তোমরা কঠিন আযাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে? আমার জানতে ইচ্ছা করে কঠিন আযাব থেকে বাঁচতে কি করা না। আল্লাহ তাআলা এর পরের আয়াতে গিয়ে বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের মাল ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ পরিচালনা করো, সেটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সেটা অনুধাবন করো। তাহলে দেখেন, আমরা ওই জাহান্নামের আগুন থেকে, কঠিন আযাব থেকে বাঁচবার জন্য উপায় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা এবং আমাদের যে মাল এবং জান রয়েছে এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ পরিচালনা করা। এখানে জিহাদ মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নামই হচ্ছে জিহাদ। আমরা অনেক সময় জিহাদ মানে শুধু যুদ্ধ বুঝি। যুদ্ধের আরবি হলো কিতাল, প্রয়োজনে যুদ্ধ করা। শুরুতে কি যুদ্ধ করবে নাকি কেউ আপনার সাথে? আপনি এই তো জিহাদ ফি সাবিলিল্লাহর 5টা পর্যায়ের ব্যাখ্যা করেছেন শহীদ ইসলামী আন্দোলন সংগঠন করে। 5টা পর্যায়ে জিহাদ শুরুই হয় মূলত দাওয়াত ইলাল্লাহ দিয়ে, মানুষকে ডাকা যে আসেন ভাই আমরা ইসলাম মেনে চলি। তারপরে দ্বিতীয় পর্যায় হলো যে শাহাদাতুন নাস, নিজেও ইসলাম মেনে চলা, সাক্ষ্য তো ইয়েস ইসলামে মেনে চলা। তারপরে এই দুইটা যখন আপনি করবেন, মানুষকে ডাকছেন, নিজেও সেটা পালন করছেন এবং সিরিয়াসলি চেষ্টা করছেন, তখন কি হয়? শত্রুরা তখন যে থাম, আঘাত করার চেষ্টা করবে। আঘাতের বিভিন্ন পর্যায় আছে, তার মধ্যে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ সংঘর্ষ হবে। তাহলে 3rd নম্বর পর্যায় হলো কিতাল ফি সাবিলিল্লাহ। কারণ এই কিতাল ফি সাবিলিল্লাহ পার হওয়ার পরে যদি বিজয় হওয়া যায় তখন কি হয়? ইকামতের দিন প্রতিষ্ঠার সুযোগ আসে। আর দিন প্রতিষ্ঠা হয়ে গেলে কি জিহাদ শেষ? না, তখন এই দিন প্রতিষ্ঠিত দিনটাকে কায়েম রাখা, ঠিক রাখা, অনুসারে সমাজ পরিচালনা করতে থাকা, এটা আরেকটা স্তর। সেটাকে বলা হয় হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ। তাহলে এই 5টা কাজের সমষ্টি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটাকে আমরা ইসলামী আন্দোলন প্রতিশব্দ দ্বারা বুঝে থাকি। ইসলামী আন্দোলন বলতে আমরা বারবার ইসলামী আন্দোলন বলে আসলে আমরা মিন করি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদকে সম্মানিত থাকা। তাহলে আমরা এই যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কি বুঝলাম? যে আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে ইনভলভ হতে হবে। তাহলে এই জিহাদ ফি সাবিলিল্লাহর লক্ষ্য হচ্ছে দ্বীনকে বিজয়ী করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে অ্যাসাইনমেন্ট ছিল, তার উম্মত হিসাবে আমাদের উপর সেই অ্যাসাইনমেন্টটা, সেটা হলো আমাদের মাল জান তথা যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই সব কিছুকে ঢেলে দিয়ে, সব কিছুকে ইনভেস্ট করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কাজে আঞ্জাম দেওয়া, ইনভলভ হওয়া, সর্বাত্মক চেষ্টা করাটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলাম। আমার সম্মানিত, তাহলে আমরা
আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর দিনকে বিজয় করা আমাদের একটা কাজ বলেছে। তাহলে সেই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য জিহাদ ফিসাবিলিল্লাহ ইসলামী আন্দোলন আমাদের করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে মাল এবং জান দিয়ে আল্লাহ তাআলা জিহাদ করতে বলেছে, এই মাল মানে কি? আমাদের সম্পদ, যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর জান মানে কি? আমাদের শক্তি, সামর্থ্য, মেধা, বুদ্ধি, আমাদের জীবন, সবকিছু জানের অংশ। আপনি চিন্তা করে বলেন তো, আপনার মাল এবং জানের বাইরে আর কিছু আছে আপনার? তাহলে যা আছে সবই এখানে যা আছে সব দিয়ে আল্লাহ দাস, যা আছে সব দিয়ে আমাদেরকে পরকালীন মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমাদের জীবন, আমাদের মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ সম্মানিত। সেই অবস্থায় আমাদের দেওয়ার চেষ্টা করতে। সো এই কাজটা করার ক্ষেত্রে আমরা কোন প্রক্রিয়া অবলম্বন করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে কাজ করেছিলেন দিনকে বিজয় করার জন্য, আমাদের সেই প্রক্রিয়াতেই কাজ করতে হবে। খেয়াল করে দেখেন, উনার কাছে যখন নবুয়ত আসলো, উনার যখন 40 বছর বয়স, সে সময় ওহী আসা শুরু হলো, নবুয়ত পেলেন। তারপর থেকে তিনি বেঁচে ছিলেন যতদিন, আরো 23টি বছর উনি দুনিয়াতে বেঁচে ছিলেন। তাহলে এই যে গোটা এই সময় থেকে শুরু করে এই জীবনের শেষ পর্যন্ত তিনি কিন্তু এই যে আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এরকম বলে আবৃত ব্যক্তি, আপনি দাঁড়িয়ে যান, তৎপর হয়ে যান এবং সাবধান করুন মানুষকে, এবং আপনার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিন, সার্বভৌমত্বের ঘোষণা দিন। এই নির্দেশ পালন করার জন্য সারাটা জীবন তিনি কাজ করেন। কোটি কোটি টাকার মালিক হওয়া, সে ওটার পিছনে দেওয়া। যার কাছে সাকসেসের সঙ্গে হচ্ছে মানুষের নেতা হওয়া, সে ওটার পিছনে দৌড়ায়। এরকম করে যে যেটার ব্যাপারে, যেটাকে সাকসেসের পথ মনে করে বা সংজ্ঞা হিসেবে ধরে, সে অনুসারে চেষ্টা করে। কিন্তু প্রকৃত সাফল্য তো আসলে একটাই রাস্তা, সেটা না চেনার কারণে মানুষের এসে চায়। আর যদি সত্যিকার থেকে সেটা চিনতে পারে এবং সে অনুসারে চেষ্টা করতে পারে, তাহলে সে আসলেই সফল। প্রকৃত অর্থে মানুষ হিসেবে আমাদের সাফল্যের সংজ্ঞাটা কি, এটা বোঝার জন্য আমরা কোরআনের দিকে তাকাই। আল্লাহ তাআলা মানুষকে এই সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়াতে কিছুদিন মানুষ চলাচল করে, তারপর আবার আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে নিয়ে যান। এই যে পৃথিবীতে পাঠালেন, আবার মৃত্যু দিয়ে তারপর নিয়ে যান, রহস্যটা কি? প্রশ্ন মনের মধ্যে আসে না যে এত সুন্দর পৃথিবী আল্লাহ পাঠাইলেন কেন, আর মৃত্যু দিয়ে নিয়েই বা যান কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। সূরা আল-মুলকের ২য় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। তিনি সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যুকে এবং জীবনকে, যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কারা বেশি ভালো আমল করে। আল্লাহ তাআলা হচ্ছেন আজিজ, পরাক্রমশালী। এবং তাহলে দেখেন, এই যে জন্ম হলো, এই যে মৃত্যু, এই দুটোর মাঝখানে যে পিরিয়ডটা, কেউ 60 বছর, কেউ 10 বছর, 15 বছর, 100 বছর, এই সময়টুকু কেন? এই সময়টুকু হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে এই সময়ের মধ্যে কে কত বেশি ভালো আমল করে, ভালো কাজ দ্বারা পূর্ণ করে, সেটা হচ্ছে পরীক্ষার মূল বিষয়। কেমন? তাহলে দেখেন, বুদ্ধিমান মানুষ কি করবে? বুদ্ধিমান মানুষকে আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে আমাদেরকে দেয়া হলো যে আপনারা 31 মিনিট সময় পাবেন, আপনাদের কাছে ব্যাগ দেয়া হলো অনেকগুলা, আর এই টেবিলের উপরে অনেক সোনা দানা রাখা। কেমন? আপনাকে বলা হলো যে আপনি এই 31 মিনিটের মধ্যে যত সোনা দানা ব্যাগের মধ্যে নিতে পারবেন, পুরোটাই আপনার। তাহলে কেউ কি এই 31 মিনিটের মধ্যে 5-7-10 মিনিট ঘুমাবে? অন্য কোনো কাজ করবে? সে চেষ্টা করবে যত বেশি আমি এখান থেকে নিয়ে নিই। এটা নিলে কি হবে? এরপরে 31 মিনিটের পরে এটা কিন্তু ওইটা সে মালিক হয়ে গেল। তো তাহলে পৃথিবীর এই যে জীবনটা আমাদের, এই জীবনটা যতটুকু, এটা 31 মিনিট, 31 বছর, 100 বছর হইতে পারে। এই সময়টুকু তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন যে তুমি এখান থেকে
কত ভালো আমল করো সেটা দেখার জন্যই আল্লাহ তোমাকে এখানে পাঠিয়েছে। তাহলে আমরা যদি বুদ্ধিমান হই সত্যিকার তাহলে আমরা কি করবো, যে এই সময় ভালো কাজের মধ্যে নিজেকে নিবদ্ধ, যত ভালো আমল করবো সেটা আমার আমল নামায় থেকে যাবে। এটা তাহলে মৃত্যুর পরে পরকালে কি এই জিনিসগুলোই হবে আমার জন্য অ্যাসেট, এটাই হবে আমার জন্য আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার মাধ্যম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা খেলায় এই জীবনটা কাটিয়ে নষ্ট করার কোনো সুযোগ। এখন আসেন, এই যে পরীক্ষা করবেন, এই পরীক্ষার রেজাল্ট কখন, চূড়ান্ত রেজাল্টটা কখন? চূড়ান্ত রেজাল্ট দুনিয়ায় হবে না, পরীক্ষা শেষ হওয়ার পরে না চূড়ান্ত রেজাল্ট। দুনিয়াতেও কিছু ভালো এটার ফলাফল পাওয়া যাবে, কিন্তু চূড়ান্ত রেজাল্টটা হবে হচ্ছে আখিরাত, মৃত্যুর পর। সেখানে গিয়ে যদি আমরা ভালো রেজাল্ট করি, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টিভাবে কাজ করি, আমরা তার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করে যাই, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ আল্লাহর পথে না চলে, আল্লাহর অবমাননা করে এবং সে আল্লাহর দেওয়া দায়িত্বগুলো ঠিকমতো পালন না করে, আল্লাহ তাআলা যদি তাকে মাফ না করে, তাহলে তার জন্য জাহান্নাম। জান্নাত পাওয়াটা হলো চূড়ান্ত সাফল্য, আর জাহান্নামে যাওয়াটা হলো চূড়ান্ত ব্যর্থতা। সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, তার মধ্যে সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সম্ভবত 11 নম্বর আয়াত, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করতে থেকেছে, মানে ভালো আমল করতে থেকেছে, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে স্রোতস্বিনী সীমা প্রবাহিত, এবং সেটাই হচ্ছে ফাউজুল কাবীর, অর্থাৎ সবচেয়ে বড় সাফল্য, আলটিমেট সাকসেস, চূড়ান্ত সফলতা। এই সফলতা পেলে আর কোনো ব্যর্থতা নেই। তাহলে আমরা একটু আগে যে বলছিলাম যে মানে সাফল্যের সংজ্ঞা খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলার সংজ্ঞায় চূড়ান্ত সফলতা কোথায়? জান্নাতে যেতে পারা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় ফাউজুল আযীম আছে, সেটা থেকে সেখানেও জান্নাতে যাওয়াকেই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তার মানে চূড়ান্ত সফলতা হচ্ছে আসলে জান্নাতে যেতে পারা। তাহলে আমাদের কাজটা পাওয়া উচিত হলো দুনিয়াতে আমাদের জীবনটা আমরা এমন গড়ে তুলবো যাতে করে আমরা পরকালে গিয়ে জান্নাতে যেতে পারি। ওই সাফল্যের জন্য আমরা দৌড়াবো। এখন বলতে পারেন যে দুনিয়াতে তাহলে ছোট ছোট বিভিন্ন রকম স্তরে যে সফলতা আছে সেগুলো আর কি হবে, যেমন আপনি এসএসসি পরীক্ষার সময় জিপিএ 5 পেলে সফলতা মনে হয়, তারপরে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আপনি একটা ভালো চাকরি পেলে সাফল্য মনে হয়, তারপরে একটা ভালো সংসার গড়ে তুলতে পারলে সাফল্য মনে হয়। অনেকগুলো স্তরে কিন্তু সাফল্যের বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা হলো এই সমস্ত ছোট ছোট স্তরগুলোতে সাফল্য অর্জনের চেষ্টা করা উচিত, কিন্তু এমন ভাবে চেষ্টা করা উচিত যাতে করে ওই চেষ্টার মধ্য দিয়ে ওই স্তরের সাফল্যের সাথে সাথে ওটা যেন আখিরাতের সাফল্যের জন্য সহযোগিতাপূর্ণ হয়। কিন্তু এমন ভাবে কোনো স্তরেই সাফল্য অর্জন করার চেষ্টা করা উচিত না যেভাবে চেষ্টা করলে হয়তোবা ওই স্তরে সফলতা অর্জন করা যাবে, কিন্তু সেই প্রচেষ্টাটা আখিরাতের সাফল্যের জন্য অন্তরায় হিসেবে দাঁড়াবে। যেমন উদাহরণস্বরূপ দিয়ে বলি, যে ধরেন আপনি প্রয়োজনে যুদ্ধ করা, শুরুতে কি যুদ্ধ করবে নাকি কেউ আপনার সাথে? আপনি এই তো জিহাদ ফি সাবিলিল্লাহর 5টা পর্যায়ের ব্যাখ্যা করেছেন শহীদ মাওলানা ইসলামী আন্দোলনের সংগঠন করে। তো 5টা পর্যায়ে জিহাদ শুরুই হয় মূলত দাওয়াত ইলাল্লাহ দিয়ে, মানুষকে ডাকা যে আসেন ভাই আমরা ইসলাম মেনে চলি। তারপরে দ্বিতীয় পর্যায় হলো যে শাহাদাতুল নাস, নিজেও ইসলাম মেনে চলা, সাক্ষ্য দেওয়া ইয়েস ইসলামে মেনে চলা। তারপরে এই দুইটা যখন আপনি করবেন, মানুষকে ডাকছেন, নিজেও সেটা পালন করছেন এবং সিরিয়াসলি চেষ্টা করছেন, তখন কি হয়, শত্রুরা তখন আঘাত করার চেষ্টা করবে। আঘাতের বিভিন্ন পর্যায় আছে, তার মধ্যে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ সংঘর্ষ হবে। তাহলে 3rd নম্বর পর্যায় হলো কিতাল ফি সাবিলিল্লাহ। কারণ এই কিতাল ফি সাবিলিল্লাহ পার হওয়ার পরে যদি বিজয় হওয়া যায় তখন কি হয়, ইকামতের দিন প্রতিষ্ঠার সুযোগ আসে। আর দিন প্রতিষ্ঠা হয়ে গেলে কি জিহাদ শেষ? না, তখন এই দিন প্রতিষ্ঠিত দিনটাকে কায়েম রাখা, ঠিক রাখা, অনুসারে সমাজ পরিচালনা করতে থাকা, এটা আরেকটা স্তর। সেটাকে বলা হয় হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ। তাহলে এই 5টা কাজের সমষ্টি হচ্ছে জিহাদ ফি
সাবিলিল্লাহ, যেটাকে আমরা ইসলামী আন্দোলন প্রতিশব্দ দ্বারা বুঝে থাকি। ইসলামী আন্দোলন বলতে আমরা বারবার ইসলামী আন্দোলন বলে আসলে আমরা মিন করি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদকে সম্মানিত থাকা। তাহলে আমরা এই যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কি বুঝলাম যে আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে ইনভলভ হতে হবে। তাহলে এই জিহাদ ফি সাবিলিল্লাহর লক্ষ্য হচ্ছে দিনকে বিজয়ী করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে অ্যাসাইনমেন্ট ছিল, তার উম্মত হিসাবে আমাদের উপরে সেই অ্যাসাইনমেন্টটা, সেটা হলো আমাদের মাল জান তথা যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই সব কিছুকে ঢেলে দিয়ে, সব কিছুকে সাজিয়ে, সব কিছুকে ইনভেস্ট করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কাজে আঞ্জাম দেওয়া, ইনভলভ হওয়া, সর্বাত্মক চেষ্টা করাটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন। আমার সম্মানিত ভাই, তাহলে আমরা আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা আমাদের একটা কাজ বলেছিলাম। তাহলে সেই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন আমাদের করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে মাল এবং জান দিয়ে আল্লাহ তাআলা জিহাদ করতে বলেছেন, এই মাল মানে কি? আমাদের সম্পদ, যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর জান মানে কি? আমাদের শক্তি, সামর্থ্য, মেধা, বুদ্ধি, আমাদের জীবন, সবকিছু জানের অংশ। আপনি চিন্তা করে বলেন তো, আপনার মাল এবং জানের বাইরে আর কিছু আছে? তাহলে যা আছে সবই এখানে, যা আছে সব দিয়ে আল্লাহ তাআলা, যা আছে সব দিয়ে আমাদেরকে পরকালীন মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমাদের জীবন, আমাদের মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ। সম্মানিত, সেই অবস্থায় আমাদের দেওয়ার চেষ্টা করতে। সো এই কাজটা করার ক্ষেত্রে আমরা কোন প্রক্রিয়া অবলম্বন করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে কাজ করেছিলেন দ্বীনকে বিজয় করার জন্য, আমাদেরকে সেই প্রক্রিয়াতেই কাজ করতে হবে। খেয়াল করে দেখেন, উনার কাছে যখন নবুয়ত আসলো, উনার যখন 40 বছর বয়স, সেই সময় ওহী আসা শুরু করে দেয়, নবুয়ত পেলেন উনি। তারপর থেকে তিনি বেঁচে ছিলেন যতদিন, আরো 23টি বছর উনি দুনিয়াতে বেঁচে ছিলেন। তাহলে এই যে গোটা এই সময় থেকে শুরু করে এই জীবনের শেষ পর্যন্ত তিনি কিন্তু এই যে আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এরকম বলাবৃত ব্যক্তি, আপনি দাঁড়িয়ে যান, তৎপর হয়ে যান এবং সাবধান করুন মানুষকে, এবং আপনার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিন, সার্বভৌমত্বের ঘোষণা দিন। এই নির্দেশ পালন করার জন্য সারাটা জীবন তিনি কাজ করেন। ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে এবং দ্বীনে হক তথা ইসলাম সহকারে, যাতে করে তিনি এই ইসলামকে অন্য সকল মতবাদের উপরে বিজয়ী করতে পারেন, এতে করে মুশরিকরা যতই অপছন্দ করুক না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাসাইনমেন্ট, মৌলিক অ্যাসাইনমেন্ট আমরা এখানে পেলাম কি? ইসলামকে অন্য সব মতবাদের উপরে বিজয়ী। এবং আল্লাহ তাআলা অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু স্মরণ করে দিচ্ছেন, সেটা কি? এই কাজটা করতে গেলে যারা মুশরিক তারা এটাকে পছন্দ করবে না। এখানে মুশরিক মানে কি? তাহলে অন্য সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করতে গেলে অপছন্দ কারা করবে? অন্য সব মতবাদের ধারক বাহকরা। অন্য মতবাদের ধারক বাহক যারা অন্য মতবাদের বিজয় চায়, তাহলে অন্য সব মতবাদের ধারক বাহকরাই হলো এখানে মুশরিক হিসাবে। তাহলে মুশরিকটা অপছন্দ করবে, এবং আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন মুশরিককে যতই অপছন্দ করুক, কিন্তু আপনার কাজ হচ্ছে ইসলামকে বিজয় করার চেষ্টা করা, থেমে না যাওয়া। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাসাইনমেন্ট আমরা বুঝলাম। আমরা আল্লাহর বান্দা হিসাবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উপরেও সেই দায়িত্ব আছে। সেটা আমরা তার ইমিডিয়েট পরের আয়াতগুলো খেয়াল করলে দেখতে পারি। যেমন 10 নম্বর আয়াত, সূরা সফের 10 নম্বর আয়াত, 9 এর পরের আয়াত। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসায়ের কথা, বিজনেসের কথা বলে দেব, যেটা করলে তোমরা কঠিন আযাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে? আমার জানতে ইচ্ছা করে কঠিন আযাব থেকে বাঁচতে কি করো না? আল্লাহ তাআলা এর পরের আয়াতে গিয়ে বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, এবং তোমাদের মাল ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ পরিচালনা করো, সেটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সেটা অনুধাবন করো।
তাহলে দেখেন আমরা ওই জাহান্নামের আগুন থেকে, কঠিন আযাব থেকে বাঁচবার জন্য উপায় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, এবং আমাদের যে মাল এবং জান রয়েছে এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ পরিচালনা। এখানে জিহাদ মানে কি? জিহাদ মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নামই হচ্ছে জিহাদ। আমরা অনেক সময় জিহাদ মানে শুধু যুদ্ধ বুঝি। যুদ্ধের আরবি হলো কিতাল। পরম্পরা টেনে টেনে আনলাম। আসলে আমরা এই সংগঠন করি কিসের জন্য? ইসলামী আন্দোলন করার জন্য, জিহাদ ফিসাবিলিল্লাহ করার জন্য। জিহাদ ফিসাবিলিল্লাহ কেন করি? আল্লাহর দেওয়া অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করার জন্য। সেই অ্যাসাইনমেন্ট কিসের অ্যাসাইনমেন্ট? খলিফার অ্যাসাইনমেন্ট। খলিফার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করলে কি হবে? আল্লাহর দেওয়া দায়িত্ব পালন হবে। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন হলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা খুশি হলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাত দান করবেন, এবং সেই জান্নাতে যাওয়াটা হলো আমাদের চূড়ান্ত সফলতা। এই হলো আমার আলোচনার বংশম পরম্পরা। হলো ভাই, পরম্পরাটা হচ্ছে এই জিনিস। সম্মানিত ভাইরা, এখন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসা দরকার। যদি জামাত ইসলামের ব্যাপারে আপনাদের জানা, আলহামদুলিল্লাহ, যদি মনে হয় যে না আমি ভালো জেনেছি, কাজ করতে পারি, ভালো লাগে, তাহলে আসেন। আর যদি দেখা যায় যে না আপনার আরো জানতে হবে, জানেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তৎপর থাকেন। তৎপর আপনাকে থাকতেই হবে। আপনি জানেন, বুঝেন। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন জানার জন্য অনেক বই আছে, সিলেবাস আছে, সেই জিনিসগুলো ঠিক আছে বললে পরে ওনারা আমাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য আমরা নিবেদিত হয়ে পথ চলার চেষ্টা করি। সমান্ত ভাইরা, এক্ষেত্রে আমি আর কয়েক মিনিট সময় নিতে চাই। সেটা হচ্ছে দেখেন, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছে, যে আপনার মেধা ভালো, আপনার সৌন্দর্য ভালো, আপনার শক্তি সামর্থ্য আছে, এরকম অনেক নিয়ামত আমরা পাই। এই নিয়ামত গুলা কিন্তু আল্লাহ তাআলা এমনি এমনি দেয়। প্রশ্ন হতে পারে না ওনাকে একটু বেশি দিল, ওনাকে বেশি মেধাবী, ওনার একটু কম মেধাবী, ওনার সম্পদ বেশি, ওনাকে সম্পদ কেন? এগুলা এগুলা হচ্ছে পরীক্ষার উপাদান। দুনিয়াতে পরীক্ষা। এগুলা, এই যে নিয়ামত, এই নিয়ামতের ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সূরা আত-তাকাসুরের লাস্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, "সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম।" তারপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা, সেগুলো জবাব দেওয়া লাগবে। তোমার যে কণ্ঠ সুন্দর ছিল, কি করছিল, তুমি যে মেধাবী ছিল, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছো, পড়ালেখা করে তুমি করছোটা কি, আউটপুট কি, কি কাজে লাগিয়েছো, তো সেক্ষেত্রে জবাব দেওয়া লাগবে। এই জবাব দেওয়ার যে মানসিকতা, এই যে চেতনা, এটা আমাদের মধ্যে খুব সুপ্তভাবে জাগ্রত রাখা উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে সেটা কি পরিমাণে জাগরুক ছিল, এই চেতনা, সচেতনতা, সেটা বোঝার জন্য আমি একটা ঘটনা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তায় রাতের অন্ধকার হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পারলেন যে একটা মানুষ দূরে। তিনি কাছে গেলেন, যে দেখলেন যে আবু বকর। জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি এত রাত্রে বাইরে? আবু বকর উত্তর দিলেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল, ক্ষুধা ছাড়া অন্য কিছু আমাকে বাইরে আনে নাই। মানে এত বেশি খিদা লেগেছে, উনি আর ঘরে থাকতে পারছেন না, বের হয়ে এসেছেন। খেয়াল করতে পারছেন কি পরিমাণে আপনাদের ইয়েছে। এরপরে বলে চলো, হাঁটছেন, যেতে যেতে কিছু যাওয়ার পরে দেখতে পেলেন আরেকটা মানুষ। কাছে গিয়ে দেখলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আবার একইভাবে জিজ্ঞেস করলেন, উমর, এত রাত্রে তুমি বাইরে? আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা ছাড়া অন্য কিছু আমাকে বাইরে আনে নাই। ওনার অবস্থা একদম যাচ্ছেন, যেতে যেতে একটা বাসায় গিয়ে নক করলেন। দরজা খুলে দিয়ে সাহাবী এরকম মেহমানদেরকে দেখে খুশি হয়ে গেলেন এবং ওনাদেরকে বসালেন গেস্ট রুমে। বসানোর পরে এরপরে কিছুক্ষণ পরে উনি কিছু বরফ শীতল ঠান্ডা পানি আর কিছু গোশত, খাবারের গোশত কিছু প্রসেস করে নিয়ে আসলেন। এরকম ক্ষুধার্ত অবস্থা, খেয়াল করেন, সেরকম অবস্থায় এই জিনিস সামনে রেখেছে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই পানির দিকে, একবার ওই গোশতের দিকে তাকাচ্ছেন আর উচ্চারণ করলেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে অবশ্যই প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমি এই হাদিসটা কেন বললাম?
সেটা হচ্ছে দেখেন এই ক্ষুধার্ত অবস্থায়ও এই যে কিছু নিয়ামত, এই ক্ষুধার তুলনায় এই পানি আর কিছু কোর্স সেটা কতটুকুই বা, কিন্তু সেটার ব্যাপারে কিন্তু পেয়ে ওটার ব্যাপারে যে আল্লাহকে জবাবদিহিতা করা লাগবে সেটা কিন্তু মনে রেখেছেন এবং অন্যদেরকে স্মরণ করে সমাজে ভাইরা। এটা একটা উদাহরণ। তাহলে এরকম যা কিছু নিয়ামত আছে সেই নিয়ামতগুলোর ব্যাপারে যদি আমরা এই চেতনাটা রাখি যেগুলোর ব্যাপারে জবাব দেওয়া লাগবে আমাকে, ফেলায় জীবন কাটিয়ে দিতে হবে। আশা করা যায় ওনারা যেভাবে করে দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করেছিলেন, এত অল্প সময়ের মধ্যে দিনের বিজয় সাধন করেছিলেন, আল্লাহ কবুল করলে পরে আমরাও ইনশাআল্লাহ সেই পথে হেঁটে আলো দিনের বিজয় চিন্তা রাখতে পারবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরম্পরা টেনে টেনে আনলাম। আসলে আমরা এই সংগঠন করি কিসের জন্য? ইসলামী আন্দোলন করার জন্য, জিহাদ ফিসাবিলিল্লাহ করার জন্য। জিহাদ ফিসাবিলিল্লাহ কেন করি? আল্লাহর দেওয়া অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করার জন্য। সেই অ্যাসাইনমেন্ট কিসের অ্যাসাইনমেন্ট? খলিফার অ্যাসাইনমেন্ট। খলিফার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করলে কি হবে? আল্লাহর দেওয়া দায়িত্ব পালন হবে। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন হলে আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহ তাআলা খুশি হলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাত দান করবেন, এবং সেই জান্নাতে যাওয়াটা হলো আমাদের যে চূড়ান্ত সফলতা। এই হলো আমার আলোচনা। পরম্পরা হলো ভাই, পরম্পরাটা হচ্ছে এই জিনিস। সম্মানিত ভাইরা, এখন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসা দরকার। যদি জামাত ইসলামের ব্যাপারে আপনাদের জানা আলহামদুলিল্লাহ, যদি মনে হয় যে না আমি ভালো জেনেছি, আমি সাথে কাজ করতে পারি, ভালো লাগে, তাহলে আসুন। আর যদি দেখা যায় যে না আপনার আরো জানতে হবে, জানেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তৎপর থাকেন, তৎপর আপনাকে থাকতেই হবে। আপনি জানেন, বুঝেন। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন জানার জন্য অনেক বই আছে, সিলেবাস আছে, সেই জিনিসগুলো শিখে গেছে বললে পরে ওনারা আমাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য আমরা নিবেদিত হয়ে পথ চলার চেষ্টা করি। সমান্ত ভাইরা, এক্ষেত্রে আমি আর কয়েক মিনিট সময় নিতে চাই। সেটা হচ্ছে দেখেন, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছে, যে আপনার মেধা ভালো, আপনার সৌন্দর্য ভালো, আপনার শক্তি সামর্থ্য আছে, এরকম অনেক নিয়ামত আমরা পাই। এই নিয়ামত গুলা কিন্তু আল্লাহ তাআলা এমনি এমনি দেয়। প্রশ্ন হইতে পারে না ওনাকে একটু বেশি দিল, ওনাকে বেশি মেধাবী, ওনার একটু কম মেধাবী, ওনার সম্পদ বেশি, ওনাকে সম্পদ কেন? এগুলা এগুলা হচ্ছে পরীক্ষার উপাদান। দুনিয়াতে পরীক্ষা। এগুলা এই যে নিয়ামত, এই নিয়ামতের ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সূরা আত-তাকাসুরের লাস্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। তারপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা, সেগুলো জবাব দেওয়া লাগবে। তোমার যে কণ্ঠ সুন্দর ছিল, কি করছিল, তুমি মেধাবী ছিল, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছো, পড়ালেখা করে তুমি করছোটা কি, আউটপুট কি, কি কাজে লাগাইছো, সেক্ষেত্রে জবাব দেওয়া লাগবে। এই জবাব দেওয়ার যে মানসিকতা, এই যে চেতনা, এটা আমাদের মধ্যে খুব সুপ্তভাবে জাগ্রত রাখা উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে সেটা কি পরিমাণে জাগরুক ছিল, এই চেতনা, সচেতনতা, সেটা বোঝার জন্য আমি একটা ঘটনা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তায় রাতের অন্ধকার হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পারলেন যে একটা মানুষ একটু দূরে, তিনি কাছে গেলেন, যে দেখলেন যে আবু বকর। জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এত রাত্রে বাইরে? আবু বকর উত্তর দিলেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ হে আল্লাহর রাসূল, ক্ষুধা ছাড়া অন্য কিছু আমাকে বাইরে আনে নাই। মানে এত বেশি খিদা লেগেছে, উনি আর ঘরে থাকতে পারছেন না, বের হয়ে এসেছেন। খেয়াল করতে পারছেন কি পরিমাণে আপনাদের ইয়েছে। এরপরে বলে চলো, হাঁটছেন, যেতে যেতে কিছু যাওয়ার পরে দেখতে পেলেন আরেকটা মানুষ, কাছে গিয়ে দেখলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আবার একেবারে জিজ্ঞেস করলেন, উমর এত রাত্রে তুমি বাইরে? আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা ছাড়া অন্য কিছু আমাকে বাইরে আনে নাই। ওনার অবস্থা একটা যাচ্ছেন, যেতে যেতে একটা বাসায় গিয়ে নক করলেন। দরজা খুলে দিয়ে সাহাবী এরকম মেহমানদেরকে দেখে খুশি হয়ে গেলেন এবং ওনাদেরকে বসালেন, গেস্ট রুমে বসানোর পরে এরপরে কিছুক্ষণ পরে উনি কিছু বরফ শীতল ঠান্ডা পানি আর কিছু গোশত, খাবারের গোশত কিছু প্রসেস করে নিয়ে আসলেন।
এরকম ক্ষুধার্ত অবস্থা খেয়াল করেন, সেরকম অবস্থায় এই জিনিস সামনে রেখেছে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই পানির দিকে একবার ওই গোশতের দিকে তাকাচ্ছেন আর উচ্চারণ করলেন, তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে অবশ্যই প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি এই হাদিসটা কেন বললাম, সেটা হচ্ছে দেখেন এই ক্ষুধার্ত অবস্থায়ও এই যে কিছু নিয়ামত, এই ক্ষুধার তুলনায় এই পানি আর কিছু গোশত সেটা কতটুকুই বা, কিন্তু সেটার ব্যাপারে কিন্তু পেয়ে ওটার ব্যাপারে যে আল্লাহকে জবাবদিহি করা লাগবে সেটা কিন্তু মনে রেখেছেন এবং অন্যদেরকে স্মরণ করে সমাজে ভাইরা। এটা একটা উদাহরণ। তাহলে এরকম যা কিছু নিয়ামত আছে সেই নিয়ামতগুলোর ব্যাপারে যদি আমরা এই চেতনাটা রাখি যেগুলোর ব্যাপারে জবাব দেওয়া লাগবে আমাকে, ফেলায় ফেলায় জীবন কাটিয়ে দিতে হবে। আশা করা যে ওনারা যেভাবে করে দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করেছিলেন, এত অল্প সময়ের মধ্যে দিনের বিজয় সাধন করেছিলেন, আল্লাহ কবুল করলে পরে আমরাও ইনশাআল্লাহ সেই পথে হেঁটে আল্লাহ দিনের বিজয় ভূমিকা রাখতে পারবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোটি কোটি টাকার মালিক হওয়া, সে ওটার পিছনে দৌড়। যার কাছে সাকসেসের সংজ্ঞা হচ্ছে মানুষের নেতা হওয়া, সে ওটার পিছনে দৌড়ায়। এরকম করে যে যেটার ব্যাপারে যেটাকে সাকসেসের পথ মনে করে বা সংজ্ঞা হিসেবে ধরে সে অনুসারে চেষ্টা করে। কিন্তু প্রকৃত সাফল্য তো আসলে একটাই রাস্তা, সেটা না চেনার কারণে মানুষের দেশে যায়। আর যদি সত্যিকার থেকে সেটা চিনতে পারে এবং সে অনুসারে চেষ্টা করতে পারে তাহলে সে আসলেই সফল। প্রকৃত অর্থে মানুষ হিসেবে আমাদের সাফল্যের সংজ্ঞাটা কি সেটা বোঝার জন্য আমরা কোরআনের দিকে তাকাই। আল্লাহ তাআলা মানুষকে এই সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়াতে কিছুদিন মানুষ চলাচল করে, তারপর আবার আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে নিয়ে যান। এই যে পৃথিবীতে পাঠালেন আবার মৃত্যু দিয়ে তারপর নিয়ে যান, রহস্যটা প্রশ্ন মনের মধ্যে আসে না যে এত সুন্দর পৃথিবী আল্লাহ পাঠাইলেন কেন আর মৃত্যু দিয়ে নিয়েই বা যান কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। সূরা আল মুলকের ২য় আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। তিনি সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যুকে এবং জীবনকে যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কারা বেশি ভালো আমল করে। আল্লাহ তাআলা হচ্ছেন আজিজ, পরাক্রমশালী এবং তাহলে দেখেন এই যে জন্ম হলো, এই যে মৃত্যু, এই দুটোর মাঝখানে যে পিরিয়ডটা, কেউ ৬০ বছর, কেউ ১০ বছর, ১৫ বছর, ১০০ বছর, এই সময়টুকু কেন? এই সময়টুকু হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে এই সময়ের মধ্যে কে কত বেশি ভালো আমল করে, ভালো কাজ দ্বারা পূর্ণ করে, সেটাই হচ্ছে পরীক্ষার মূল বিষয়। কেমন? তাহলে দেখেন বুদ্ধিমান মানুষ কি করবে? বুদ্ধিমান মানুষকে আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে আমাদেরকে দেয়া হলো যে আপনারা ৩১ মিনিট সময় পাবেন, আপনার কাছে ব্যাগ দেয়া হলো অনেকগুলা, আর এই টেবিলের উপরে অনেক সোনা দানা রাখা। কেমন? আপনাকে বলা হলো যে আপনি এই ৩১ মিনিটের মধ্যে যত সোনা দানা ব্যাগের মধ্যে নিতে পারবেন পুরোটাই আপনার। তাহলে কেউ কি এই ৩১ মিনিটের মধ্যে ৫, ৭, ১০ মিনিট ঘুমাবে না, অন্য কোনো কাজ করবে? সে চেষ্টা করবে যত বেশি আমি এখান থেকে নিয়ে নিই। এটা নিলে কি হবে, এর পরে ৩১ মিনিটের পরে এটা কিন্তু ওইটা সে মালিক হয়ে গেল। তো তাহলে পৃথিবীর এই যে জীবনটা আমাদের, এই জীবনটা যতটুকু, এটা ৩১ মিনিট, ৩১ বছর, ১০০ বছর হইতে পারে। এই সময়টুকু তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন যে তুমি এখান থেকে কত ভালো আমল করো সেটা দেখার জন্যই আল্লাহ তোমাকে এখানে পাঠিয়েছে। তাহলে আমরা যদি বুদ্ধিমান হই সত্যিকার, তাহলে আমরা কি করব? যে এই সময় ভালো কাজের মধ্যে নিজেকে নিবদ্ধ, যত ভালো আমল করবো সেটা আমার আমল নামায় থেকে যাবে। এটা তাহলে মৃত্যুর পরে পরকালে কি এই জিনিসগুলোই হবে আমার জন্য অ্যাসেট, এটাই হবে আমার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়ার মাধ্যম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা
খেলায় ফেলায় এই জীবনটা কাটিয়ে নষ্ট করার কোনো সুযোগ। এখন আসেন, এই যে পরীক্ষা যে করবেন, এই পরীক্ষার রেজাল্ট কখন? চূড়ান্ত রেজাল্টটা কখন? চূড়ান্ত রেজাল্ট দুনিয়ায় হবে না, পরীক্ষা শেষ হওয়ার পরে না চূড়ান্ত রেজাল্ট। দুনিয়াতেও ভালো এটার ফলাফল পাওয়া যাবে, কিন্তু চূড়ান্ত রেজাল্টটা হবে হচ্ছে আখিরাতে, মৃত্যুর পর। সেখানে গিয়ে যদি আমরা ভালো রেজাল্ট করি, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টিভাবে কাজ করি, আল্লাহ তাআলা অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করে যায়, কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ আল্লাহর পথে না চলে, আল্লাহর অবমাননা করে এবং সে আল্লাহর দেওয়া দায়িত্বগুলো ঠিকমতো পালন না করে, আল্লাহ তাআলা যদি তাকে মাফ না করে, তাহলে তার জন্য জাহান্নাম। জান্নাত পাওয়াটা হলো চূড়ান্ত সাফল্য, আর জাহান্নামে যাওয়াটা হলো চূড়ান্ত ব্যর্থতা। সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, তার মধ্যে সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মোট 11 নম্বর আয়াত, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করতে থেকেছে, মানে ভালো আমল করতে থেকেছে, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে স্রোতস্বিনী সীমা প্রবাহিত, এবং সেটাই হচ্ছে ফাউজুল কাবীর, তথা সবচেয়ে বড় সাফল্য, আলটিমেট সাকসেস, চূড়ান্ত সফলতা। এই সফলতা পেলে আর কোনো ব্যর্থতা থাকে। তাহলে আমরা একটু আগে যে বলছিলাম যে মানুষ সাফল্যের সংজ্ঞা খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলার সংজ্ঞায় চূড়ান্ত সফলতা কোথায়? জান্নাতে যেতে পারা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় ফাউজুল আযীম বলেছেন, সেটা থেকে সেখানেও জান্নাতে যাওয়াকেই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তার মানে চূড়ান্ত সফলতা হচ্ছে আসলে জান্নাতে যেতে পারা। তাহলে আমাদের কাজটা পাওয়া উচিত হলো দুনিয়াতে আমাদের জীবনটা আমরা এমন গড়ে তুলব যাতে করে আমরা পরকালে গিয়ে জান্নাতে যেতে পারি। ওই সাফল্যের জন্য আমরা দৌড়াবো। এখন বলতে পারেন যে ভাই দুনিয়াতে তাহলে ছোট ছোট বিভিন্ন রকম স্তরে যে সফলতা আছে সেগুলো আর কি হবে? যেমন আপনি এসএসসি পরীক্ষার সময় জিপিএ 5 পেলে সফলতা মনে হয়, তারপরে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আপনি একটা ভালো চাকরি পেলে সাফল্য মনে হয়, তারপরে একটা ভালো সংসার গড়ে তুলতে পারলে সাফল্য মনে হয়। অনেকগুলো স্তরে কিন্তু সাফল্যের বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা হলো এই সমস্ত ছোট ছোট স্তরগুলোতে সাফল্য অর্জনের চেষ্টা করা উচিত, কিন্তু এমন ভাবে চেষ্টা করা উচিত যাতে করে ওই চেষ্টার মধ্য দিয়ে ওই স্তরের সাফল্যের সাথে সাথে ওটা যেন আখিরাতের সাফল্যের জন্য সহযোগিতাপূর্ণ হয়। কিন্তু এমন ভাবে কোনো স্তরেই সাফল্য অর্জন করার চেষ্টা করা উচিত না যেভাবে চেষ্টা করলে হয়তোবা ওই স্তরে সফলতা অর্জন করা যাবে, কিন্তু সেই প্রচেষ্টাটা আখিরাতের সাফল্যের জন্য অন্তরায় হিসেবে দাঁড়াবে। যেমন উদাহরণস্বরূপ দিয়ে বলি, যে ধরেন আপনি কোটি কোটি টাকার মালিক হওয়া, সে ওটার পিছনে দেওয়া, যার কাছে সাকসেসের সংজ্ঞা হচ্ছে মানুষের নেতা হওয়া, সে ওটার পিছনে দৌড়ায়। এরকম করে যে যেটার ব্যাপারে যেটাকে সাকসেসের পথ মনে করে বা সংজ্ঞা হিসেবে ধরে, সে অনুসারে চেষ্টা করে। কিন্তু প্রকৃত সাফল্য তো আসলে একটাই রাস্তা, সেটা না চেনার কারণে মানুষের দেশে চায়। আর যদি সত্যিকার থেকে সেটা চিনতে পারে এবং সে অনুসারে চেষ্টা করতে পারে, তাহলে সে আসলেই সফল। প্রকৃত অর্থে মানুষ হিসেবে আমাদের সাফল্যের সংজ্ঞাটা কি, এটা বোঝার জন্য আমরা কোরআনের দিকে তাকাই। আল্লাহ তাআলা মানুষকে এই সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়াতে কিছুদিন মানুষ চলাচল করে, তারপর আবার আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে নিয়ে যান। এই যে পৃথিবীতে পাঠালেন, আবার মৃত্যু দিয়ে তারপর নিয়ে যান, রহস্যটা কি? প্রশ্ন মনের মধ্যে আসে না যে এত সুন্দর পৃথিবী আল্লাহ পাঠাইলেন কেন, আর মৃত্যু দিয়ে নিয়েই বা যান কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন সূরা আল মুলকের 2য় আয়াতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। তিনি সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যুকে এবং জীবনকে, যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কারা বেশি ভালো আমল করে। আল্লাহ তাআলা হচ্ছেন আজিজ, পরাক্রমশালী। এবং তাহলে দেখেন, এই যে জন্ম হলো, এই যে মৃত্যু, মৃত্যুর মাঝখানে যে পিরিয়ডটা, কেউ 60 বছর, কেউ 10 বছর, 15 বছর, 100 বছর,
এই সময়টুকু কেন? এই সময়টুকু হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, চান যে এই সময়ের মধ্যে কে কত বেশি ভালো আমল করে, ভালো কাজ দ্বারা পূর্ণ করে, সেটাই হচ্ছে পরীক্ষার মূল বিষয়। কেমন? তাহলে দেখেন, বুদ্ধিমান মানুষ কি করবে? বুদ্ধিমান মানুষকে আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে আমাদেরকে দেয়া হলো যে আপনারা 31 মিনিট সময় পাবেন, আপনাদের কাছে ব্যাগ দেয়া হলো অনেকগুলা, আর এই টেবিলের উপরে অনেক সোনা দানা রাখা। কেমন? আপনাকে বলা হলো যে আপনি এই 31 মিনিটের মধ্যে যত সোনা দানা ব্যাগের মধ্যে নিতে পারবেন পুরোটাই আপনার। তাহলে কেউ কি এই 31 মিনিটের মধ্যে 5, 7, 10 মিনিট ঘুমাবে? না। অন্য কোনো কাজ করবে? সে চেষ্টা করবে যত বেশি আমি এখান থেকে নিয়ে নিই। এটা নিলে কি হবে? এরপরে 31 মিনিটের পরে এটা কিন্তু ওইটা সে মালিক হয়ে গেল। তো তাহলে পৃথিবীর এই যে জীবনটা আমাদের, এই জীবনটা যতটুকু, এটা 31 মিনিট, 31 বছর, 100 বছর হইতে পারে। এই সময়টুকু তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন যে তুমি এখান থেকে কত ভালো আমল করো সেটা দেখার জন্যই আল্লাহ তোমাকে এখানে পাঠিয়েছে। তাহলে আমরা যদি বুদ্ধিমান হই সত্যিকার, তাহলে আমরা কি করব? যে এই সময় ভালো কাজের মধ্যে নিজেকে নিবদ্ধ, যত ভালো আমল করবো সেটা আমার আমল নামায় থেকে যাবে। এটা তাহলে মৃত্যুর পরে পরকালে কি এই জিনিসগুলোই হবে আমার জন্য অ্যাসেট, এটাই হবে আমার জন্য আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার মাধ্যম, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা খেলায় এই জীবনটা কাটিয়ে নষ্ট করার কোনো সুযোগ। এখন আসেন, এই যে পরীক্ষা করবেন, এই পরীক্ষার রেজাল্ট কখন? চূড়ান্ত রেজাল্টটা কখন? চূড়ান্ত রেজাল্ট দুনিয়ায় হবে না, পরীক্ষা শেষ হওয়ার পরে না চূড়ান্ত রেজাল্ট। দুনিয়াতেও ভালো এটার ফলাফল পাওয়া যাবে, কিন্তু চূড়ান্ত রেজাল্টটা হবে হচ্ছে আখিরাতে, মৃত্যুর পর। সেখানে গিয়ে যদি আমরা ভালো রেজাল্ট করি, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টি হবে কাজ করি, আমরা তার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করে যাই, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ আল্লাহর পথে না চলে, আল্লাহর অবমাননা করে এবং সে আল্লাহর দেওয়া দায়িত্বগুলো ঠিকমতো পালন না করে, আল্লাহ তাআলা যদি তাকে মাফ না করে, তাহলে তার জন্য জাহান্নাম আছে। জান্নাত পাওয়াটা হলো চূড়ান্ত সাফল্য, আর জাহান্নামে যাওয়াটা হলো চূড়ান্ত ব্যর্থতা। সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, তার মধ্যে সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সম্ভবত 11 নম্বর আয়াত, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করতে থেকেছে, মানে ভালো আমল করতে থেকেছে, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে স্রোতস্বিনী সীমা প্রবাহিত, এবং সেটাই হচ্ছে ফাউজুল কাবীর, অর্থাৎ সবচেয়ে বড় সাফল্য, আলটিমেট সাকসেস, চূড়ান্ত সফলতা। এই সফলতা পেলে আর কোনো ব্যর্থতা নেই। তাহলে আমরা একটু আগে যে বলছিলাম যে মানুষ সাফল্যের সংজ্ঞা খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলার সংজ্ঞায় চূড়ান্ত সফলতা কোথায়? জান্নাতে যেতে পারা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় ফাউজুল আযীম সেটা থেকে সেখানেও জান্নাতে যাওয়াকেই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তার মানে চূড়ান্ত সফলতা হচ্ছে আসলে জান্নাতে যেতে পারা। তাহলে আমাদের কাজটা পাওয়া উচিত হলো দুনিয়াতে আমাদের জীবনটা আমরা এমন গড়ে তুলবো যাতে করে আমরা পরকালে গিয়ে জান্নাতে যেতে পারি। ওই সাফল্যের জন্য আমরা দৌড়াবো। এখন বলতে পারেন যে দুনিয়াতে তাহলে ছোট ছোট বিভিন্ন রকম স্তরে যে সফলতা আছে সেগুলো আর কি হবে? যেমন আপনি এসএসসি পরীক্ষার সময় জিপিএ 5 পেলে সফলতা মনে হয়, তারপরে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আপনি একটা ভালো চাকরি পেলে সাফল্য মনে হয়, তারপরে একটা ভালো সংসার গড়ে তুলতে পারলে সাফল্য মনে হয়। অনেকগুলো স্তরে কিন্তু সাফল্যের বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা হলো এই সমস্ত ছোট ছোট স্তরগুলোতে সাফল্য অর্জনের চেষ্টা করা উচিত, কিন্তু এমন ভাবে চেষ্টা করা উচিত যাতে করে ওই চেষ্টার মধ্য দিয়ে ওই স্তরের সাফল্যের সাথে সাথে ওটা যেন আখিরাতের সাফল্যের জন্য সহযোগিতাপূর্ণ হয়। কিন্তু এমন ভাবে কোনো স্তরেই সাফল্য অর্জন করার চেষ্টা করা উচিত না যেভাবে চেষ্টা করলে হয়তোবা ওই স্তরে সফলতা অর্জন করা যাবে, কিন্তু সেই প্রচেষ্টাটা আখিরাতের সাফল্যের জন্য অন্তরায় হিসেবে দাঁড়াবে। যেমন উদাহরণস্বরূপ দিয়ে বলি যে ধরেন আপনি
আসলে আমরা কতটুকু সময় পাবো জানি, ঠিকই জানি আমি কতদিন বাঁচবো। So, বসে থাকার আসলে অলরেডি যে সময়টুকু আমাদের জীবন থেকে পার হয়ে গেছে সেটার ব্যাপারেই যদি আমরা একটু চিন্তা করি যে আসলে কত আরো ভূমিকা রাখতে পারতাম, সেটা তো আমি করি নাই, তাহলে সেই অনুশোচনা সেটা আমাদের মধ্যে কাজ করার কথা। হযরত আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু আনহু তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। কত অবস্থায় বদর যুদ্ধ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরত আসলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে উনি পরিতাপের সুরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুশরিকদের বিরুদ্ধে আপনার প্রথম যুদ্ধে আমি যেতে পারলাম না, আমি হাজির থাকলাম, কিন্তু আল্লাহর কসম, যদি আগামী দিনে আবার তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধের আমি সুযোগ পাই, তাহলে আমি কি করি আল্লাহ নিশ্চয়ই দেখাবেন। তিনি দৃঢ়তার সাথে শপথ ব্যক্ত করলেন। এবং ঠিকই পরে যখন এরপরে তো বড় যুদ্ধটা হলো কি ওহুদ যুদ্ধ। ওহুদ যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা গেছেন, একটা সময় আপনারা জানেন যে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তো সেই সময়টাতে তিনি তিনি স্বগতোক্তি করলেন যে, হে আল্লাহ, মুসলমানরা যা করছে সেটার জন্য আমি আপনার কাছে মাগফিরাত কামনা করছি, আর মুশরিকরা যা করছে সেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কথা বলে উনি যুদ্ধের ময়দানে ওই রকম বিচ্ছিন্ন অবস্থা, সেটা যুদ্ধের ময়দানে প্রচন্ড বেগে এগিয়ে গেলেন। প্রতিমধ্যে দেখা হলো আরেকজন সাহাবীর সাথে, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু ওনার এই যাওয়া দেখে ওনাকে জিজ্ঞাসা করলেন যে, আনাস কোথায় যাচ্ছ? ওই তো উহুদ পাহাড়, ওখানেই তো জান্নাত, ওখান থেকে আমি জান্নাতের খুশবু পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। উনি এগিয়ে গেলেন, যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেন। এবং বর্ণনা আসছে যে ওনার গায়ে ৭০ বা ৮০টিরও বেশি আঘাত পাওয়া গেছে, এবং শত্রুরা ওনাকে মেরে ফেলার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বিচ্ছিন্ন করে ফেলেছে, চেনা যাচ্ছিল না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ওনার বোন এসে ওনার একটা আঙ্গুল দেখে চিহ্নিত করছে যে আমার ভাইয়ের আঙ্গুল। এই উনার কি পরিমাণে দৃঢ় শপথ করেছিলেন, আল্লাহ তাআলা উনার শপথকে কবুল করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 23 নম্বর আয়াত উনার ব্যাপারে নাযিল করেছেন। এই মুমিনদের মধ্যে কত কেমন রয়েছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে, তাদের মধ্যে কেউ মারা গিয়েছে, কেউ অপেক্ষা করছে। ওনার ভাতিজা, তার নামও ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করছেন যে কোরআনের এই আয়াতটা আমার চাচাকে করে নাযিল করেছে। তাহলে কি দৃঢ় শপথ করলে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করলে আল্লাহ তাআলা খুশি হন এবং তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে তার শপথ যে কবুল হয়েছে সেটা জানিয়ে দেন। আমাদেরকে তাহলে এই যে উনি বদল যেতে পারে নাই, সেটার কারণে কিন্তু পরে শপথ ব্যক্ত করেছে। আমরা যেই সময়টুকু পার করে এসেছি সেখানে আমাদের যত কিছু ঘাটতি হয়েছে, আমরা যদি রিয়ালাইজ করতে পারি যে আমাদেরকে আসলে এই ডিউটিগুলো পালন করা উচিত, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই কাজা কাফারা আদায় করার জন্য সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত। আর যদি বান্দা অগ্রসর হয়ে, হাদিসে কুদসিতে আসছে, যদি বান্দা এক বিঘত পরিমাণে এগিয়ে যায়, তাহলে আল্লাহ তার দিকে ১ হাত পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। ১ হাত পরিমাণে যদি এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে ২ হাত পরিমাণে এগিয়ে আসে। আর যদি বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগান, তাহলে আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে আগান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন থেকে উপলব্ধি হচ্ছে তখন থেকে আমাদেরকে আল্লাহর দিকে দৌড়ানোর চেষ্টা করতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দ্রুততার সাথে আসো, দৌড়ে দৌড়ে আসো। এই সারিউ মানে হচ্ছে এমন ভাবে দ্রুত দৌড়ানো যে প্রতিযোগিতার সময় মানুষ যেরকম সর্বোচ্চ চেষ্টা করে দৌড়ানোর জন্য, সর্বোচ্চ গতিতে, সেরকম গতিতে দৌড়ানোর নাম হলো সারিউ। তাহলে বলছেন তোমরা দ্রুততার সাথে আসো তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য, মাগফিরাতের জন্য, এবং সেই জান্নাতের দিকে, যে জান্নাতের পরিসর আসমান এবং জমিনের মধ্যে সুবিশাল, যেটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। সম্মানিত ভাইরা, আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে দ্রুততার সাথে আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কতটুকু সময় পাবো জানি, ঠিকই জানি আমি কতদিন বাঁচবো। বসে থাকার আসলে অলরেডি যে সময়টুকু আমাদের জীবন থেকে পার হয়ে গেছে সেটার ব্যাপারেই যদি আমরা একটু চিন্তা করি যে আসলে কত আরো ভূমিকা রাখতে পারতাম, সেটা তো আমি করি নাই, তাহলে সেই অনুশোচনা
সেটা আমাদের মধ্যে কাজ করার কথা। হযরত আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু তাআলা তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। মত অবস্থায় বদর যুদ্ধ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরত আসলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে উনি পরিতাপের সুরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুশরিকদের বিরুদ্ধে আপনার প্রথম যুদ্ধে আমি যেতে পারলাম না, আমি হাজির থাকলাম। কিন্তু আল্লাহর কসম, যদি আগামী দিনে আবার তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধের আমি সুযোগ পাই, তাহলে আমি কি করি আল্লাহ নিশ্চয়ই দেখান। তিনি দৃঢ়তার সাথে শপথ ব্যক্ত করলেন। এবং ঠিকই পরে যখন এরপরে তো বড় যুদ্ধটা হলো কি ওহুদ যুদ্ধ। ওহুদ যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা গেছেন, একটা সময় আপনারা জানেন যে মানে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তো সেই সময়টাতে তিনি স্বগতোক্তি করলেন যে, হে আল্লাহ, মুসলমানরা যা করছে সেটার জন্য আমি আপনার কাছে মাগফিরাত কামনা করছি, আর মুশরিকরা যা করছে সেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কথা বলে উনি যুদ্ধের ময়দানে ওই রকম বিচ্ছিন্ন অবস্থা, সেটা যুদ্ধের ময়দানে প্রচন্ড বেগে এগিয়ে গেলেন। প্রতিমধ্যে দেখা হলো আরেকজন সাহাবীর সাথে, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু ওনার এই যাওয়া দেখে ওনাকে জিজ্ঞেস করলেন যে, আনাস কোথায় যাচ্ছ? ওই তো উহুদ পাহাড়, ওখানেই তো জান্নাত, ওখান থেকে আমি জান্নাতের খুশবু পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। উনি এগিয়ে গেলেন, যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেন। এবং বর্ণনা আসছে যে ওনার গায়ে ৭০ বা ৮০টিরও বেশি আঘাত পাওয়া গেছে, এবং শত্রুরা ওনাকে মেরে ফেলার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বিচ্ছিন্ন করে ফেলেছে, চেনা যাচ্ছিল না, খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ওনার বোন এসে ওনার একটা আঙ্গুল দেখে চিহ্নিত করছে এটা আমার ভাইয়ের আঙ্গুল। এই উনার কি পরিমাণে দৃঢ় শপথ করেছিলেন, আল্লাহ তাআলা উনার শপথকে কবুল করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 23 নম্বর আয়াত উনার ব্যাপারে নাযিল করেছেন। এই মুমিনদের মধ্যে কত কেমন রয়েছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের মধ্যে কেউ মারা গিয়েছে, কেউ অপেক্ষা করছে। ওনার ভাতিজা, তার নামও ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করছেন যে কোরআনের এই আয়াতটা আমার চাচাকে করে নাযিল করেছে। তাহলে কি দৃঢ় শপথ করলে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করলে আল্লাহ তাআলা খুশি হন এবং তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে তার শপথ যে কবুল হয়েছে সেটা জানিয়ে দেন। আমাদেরকে তাহলে এই যে উনি বদলে যেতে পারে নাই, সেটার কারণে কিন্তু পরে শপথ ব্যক্ত করেছে। আমরা যে সময়টুকু পার করে এসেছি সেখানে আমাদের যত কিছু ঘাটতি হয়েছে, আমরা যদি রিয়ালাইজ করতে পারি যে আমাদেরকে আসলে এই ডিউটিগুলো পালন করা উচিত, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই কাজা কাফারা আদায় করার জন্য সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত। আর যদি বান্দা অগ্রসর হয়ে, হাদিসে কুদসিতে আসছে, যদি বান্দা এক বিঘত পরিমাণে এগিয়ে যায়, তাহলে আল্লাহ তার দিকে ১ হাত পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। ১ হাত পরিমাণে যদি এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে ২ হাত পরিমাণে এগিয়ে আসে। আর যদি বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগান, তাহলে আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে আগান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন থেকে উপলব্ধি হচ্ছে তখন থেকে আমাদেরকে আল্লাহর দিকে দৌড়ানোর চেষ্টা করতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দ্রুততার সাথে আসো, দৌড়ে দৌড়ে আসো। এই সারিউ মানে হচ্ছে এমন ভাবে দ্রুত দৌড়ানো যে প্রতিযোগিতার সময় মানুষ যেরকম সর্বোচ্চ চেষ্টা করে দৌড়ানোর জন্য, সর্বোচ্চ গতিতে, সেরকম গতিতে দৌড়ানোর নাম হলো সারিউ। তাহলে বলছেন তোমরা দ্রুততার সাথে আসো তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য, মাগফিরাতের জন্য, এবং সেই জান্নাতের দিকে, যে জান্নাতের পরিসর আসমান এবং জমিনের মধ্যে সুবিশাল, যেটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। সম্মানিত ভাইরা, আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে দ্রুততার সাথে আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম্পরা টেনে টেনে আনলাম। আসলে আমরা এই সংগঠন করি কিসের জন্য? ইসলামী আন্দোলন করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য। জিহাদ ফি সাবিলিল্লাহ কেন করি? আল্লাহর দেওয়া অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করার জন্য। সেই অ্যাসাইনমেন্ট কিসের অ্যাসাইনমেন্ট? খলিফার অ্যাসাইনমেন্ট। খলিফার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করলে কি হবে? আল্লাহর দেওয়া দায়িত্ব পালন হবে। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন হলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা খুশি হলে আমাদেরকে জান্নাত থেকে বাঁচাবেন, জান্নাত দান করবেন, এবং সেই জান্নাতে যাওয়াটা হলো আমাদের চূড়ান্ত সফলতা। এই হলো আমার আলোচনা। বংশম পরম্পরা হলো ভাই, পরম্পরাটা হচ্ছে এই জিনিস। সম্মানিত ভাইরা, এখন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসা দরকার। যদি জামাত ইসলামের ব্যাপারে আপনাদের জানা, আলহামদুলিল্লাহ, যদি মনে হয় যে না আমি ভালো জেনেছি,
কাজ করতে পারি, ভালো লাগে, তাহলে আসেন। আর যদি দেখা যায় যে না আপনার আরো জানতে হবে, জানেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তৎপর থাকেন, তৎপর আপনাকে থাকতেই হবে। আপনি জানেন, বুঝেন, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন জানার জন্য অনেক বই আছে, সিলেবাস আছে, সেই জিনিসটা ঠিক আছে বললে পরে ওনারা আমাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আল্লাহর দিনের জন্য আমরা নিবেদিত হয়ে পথ চলার চেষ্টা করি। সমান্ত ভাইরা, এক্ষেত্রে আমি আর কয়েক মিনিট সময় নিতে চাই। সেটা হচ্ছে দেখেন, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছে, যে আপনার মেধা ভালো, আপনার সৌন্দর্য ভালো, আপনার শক্তি সামর্থ্য আছে, এরকম অনেক নিয়ামত আমরা পাই। এই নিয়ামত গুলা কিন্তু আল্লাহ তাআলা এমনি এমনি দেয়। প্রশ্ন হতে পারে না ওনাকে একটু বেশি দিল, ওনাকে বেশি মেধাবী, ওনার একটু কম মেধাবী, ওনার সম্পদ বেশি, ওনাকে সম্পদ কেন? এগুলা এগুলা হচ্ছে পরীক্ষার পালা, দুনিয়াটাই পরীক্ষা। এগুলা এই যে নিয়ামত, এই নিয়ামতের ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সূরা আত-তাকাসুরের লাস্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, "থুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম।" তারপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা, সেগুলো জবাব দেওয়া লাগবে। তোমার যে কণ্ঠ সুন্দর ছিল, কি করছো তুমি? তুমি যে মেধাবী ছিলা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছো, পড়ালেখা করে তুমি করছোটা কি, আউটপুট কি, কি কাজে লাগাইছো? তো সেক্ষেত্রে জবাব দেওয়া লাগবে। এই জবাব দেওয়ার যে মানসিকতা, এই যে চেতনা, এটা আমাদের মধ্যে খুব সুপ্তভাবে জাগ্রত রাখা উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে সেটা কি পরিমাণে জাগরুক ছিল, এই চেতনা, সচেতনতা, সেটা বোঝার জন্য আমি একটা ঘটনা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তায় রাতের অন্ধকার হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পারলেন যে একটা মানুষ একটু দূরে, তিনি কাছে গেলেন, যে দেখলেন যে আবু বকর। জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি এত রাত্রে বাইরে? আবু বকর উত্তর দিলেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল, ক্ষুধা ছাড়া অন্য কিছু আমাকে বাইরে আনে নাই। মানে এত বেশি খিদা লেগেছে, উনি আর ঘরে থাকতে পারছেন না, বের হয়ে এসেছেন। খেয়াল করতে পারছেন কি পরিমাণে আপনাদের ইয়েছে। এরপরে বলে চলো, হাঁটছেন, যেতে যেতে কিছু যাওয়ার পরে দেখতে পেলেন আরেকটা মানুষ, কাছে গিয়ে দেখলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আবার একইভাবে জিজ্ঞেস করলেন, উমর, এত রাত্রে তুমি বাইরে? আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা ছাড়া অন্য কিছু আমাকে বাইরে আনে নাই। ওনার অবস্থা একদম যাচ্ছেন, যেতে যেতে একটা বাসায় গিয়ে নক করলেন। দরজা খুলে দিয়ে সাহাবী এরকম মেহমানদেরকে দেখে খুশি হয়ে গেলেন এবং ওনাদেরকে বসালেন গেস্ট রুমে। বসানোর পরে এরপর কিছুক্ষণ পরে উনি কিছু বরফ শীতল ঠান্ডা পানি আর কিছু গোশত, খাবারের গোশত কিছু প্রসেস করে নিয়ে আসলেন। এরকম ক্ষুধার্ত অবস্থা, খেয়াল করেন, সেরকম অবস্থায় এই জিনিস সামনে রেখেছে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই পানির দিকে, একবার ওই গোশতের দিকে তাকাচ্ছেন আর উচ্চারণ করলেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে অবশ্যই প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমি হাদিসটা কেন বললাম, সেটা হচ্ছে দেখেন, এই ক্ষুধার্ত অবস্থায়ও এই যে কিছু নিয়ামত, এই ক্ষুধার তুলনায় এই পানি আর কিছু গোশত, সেটা কতটুকুই বা, কিন্তু সেটার ব্যাপারে কিন্তু ওটার ব্যাপারে যে আল্লাহকে জবাবদিহি করা লাগবে, সেটা কিন্তু মনে রেখেছেন এবং অন্যদেরকে স্মরণ করে সমাজে ভাইরা। এটা একটা উদাহরণ। তাহলে এরকম যা কিছু নিয়ামত আছে, সেই নিয়ামতগুলোর ব্যাপারে যদি আমরা এই চেতনাটা রাখি, যেগুলোর ব্যাপারে জবাব দেওয়া লাগবে আমাকে, ফেলায় জীবন কাটিয়ে দিতে হবে। আশা করা যায় ওনারা যেভাবে করে দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করেছিলেন, এত অল্প সময়ের মধ্যে দিনের বিজয় সাধন করেছিলেন, আল্লাহ কবুল করলে পরে আমরাও ইনশাআল্লাহ সেই পথে হেঁটে আল্লাহ দিনের বিজয় চিন্তা রাখতে পারবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে